হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে যে ভিডিওটা করছি, আজকের ভিডিওতে কী বিষয়ে আলোচনা থাকবে সেটাই তোমাদের একটু প্রথমে বলে দিই। আজকের বিষয়তে সবথেকে প্রথমে যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে দাদা বৌদির স্বার্থ, তারপরে হচ্ছে টিনুর গতকালের একটা শর্টস দিয়েছিল এবং টিনুর আজকের ভিডিও, এছাড়া অমাবস্যা কি একা ফিরে আসছে বাড়িতে, তো সব কিছু মিলেমিশে কিন্তু আজকের ভিডিওর আলোচনা। আচ্ছা, তো প্রথমেই বলি যে টিনুর দাদা বৌদির স্বার্থ। টিনু দেখলাম সেদিনকে বেড়াতে গেল হচ্ছে তোমার ইন্ডিয়া গেট, এগুলো সব কিছু ঘুরতে গেল। তো সেখানে দেখলাম দাদা বৌদি ভীষণ ভীষণ খুশি। একটা জিনিস কি তোমরা নোটিস করেছো যে দাদা বৌদি এইবারে কিন্তু একটু বেশি খুশি, মানে এতটা খুশি কিন্তু এর আগেও যখন টিনু এবং টিনুর মা এসেছিল তখন কিন্তু ছিলেন না, কিন্তু এইবারে কী এমন ঘটেছে যে সেটা দাদা বৌদি ভীষণ ভীষণ খুশি। আচ্ছা, তো সেদিনকে যে ঘুরতে গেল সেখানে দেখলাম যে সবাই ছবি তুলছে। এবার সেখানে ধরো টিনুর মা তো একদম বাপরে, উনি তো হিরোইন হয়ে গেছেন। তো উনি ছুলছেন, মানে উনি ভুলেই গেছেন যে ওনার মেয়েকেও একটুখানি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, মেয়েও ছবি তুলে না। তারপরে দেখলাম মেয়ের মা ছবি তুলছে বিভিন্ন পোজ দিয়ে, তারপর মা এবং বৌদি মিলে ছবি তুলছে। আচ্ছা, তারপরে তো টিনুকে ওরা বললো যে ছবি তুলতে, টিনু বললো আমার ছবি ভালোবাসে না। এই যে বললো আমার ছবি ভালোবাসে না, দেখো কোথাও না কোথাও ও তো জানে যে ও একটু মোটা হয়ে গেছে এবং একটুখানি হেলদি হয়ে যাওয়ার জন্য কিন্তু, একটুখানি না বেশ অনেকটাই হয়েছে, ওকে কিন্তু খুব একটা ভালো আসবে না। ওরা যে পোজে ছবি তুলছিল সেই ছবিগুলো কিন্তু খুব একটা ভালো পোজে আসবে না, সেই জন্যই কিন্তু ও ছবি তোলেনি। তো এটাই হচ্ছে মেন কারণ, ওর ছবি ভালোবাসে না, এটা কোনো কারণ নয়। আচ্ছা, এছাড়াও তোমার যত দিন যাচ্ছে ও কিন্তু বেশ ভালোই মোটা হয়ে যাচ্ছে। দেখো, শুধুমাত্র যে মোটাপাটা ওর মানে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে বা ঘুমের জন্য হচ্ছে তা কিন্তু নয়। আমার মনে হয় ওর কিন্তু অবশ্য করেই সমস্ত রকম ব্লাড টেস্ট করানো দরকার। তার কারণটা হচ্ছে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাই না? মানে ভেতরে অনেক কিছুর জন্য কিন্তু বাইরে ওরকম মোটাপা আসতে পারে। তো সেগুলো আমার মনে হয় মানে অনেক বেশি জরুরি এবং ওর কিন্তু টেস্ট করানো অবশ্যই জরুরি। তো যাই হোক, সেটা ও নিজে বুঝবে, ওর মা বুঝবে। আমার খুব খারাপ লাগছে যে ওর মা নিজের মেয়েকেও মানে এত চেহারাটা মানে মোটার দিকে চলে যাচ্ছে, ওনার কোনো খেয়াল নেই। উনি তো নিজে একদম পুরো নিজের, যত দিন যাচ্ছে ওনার বয়স কমছে, আর উনি হচ্ছেন ছুরি আর মেয়ে হয়ে যাচ্ছে বুড়ি, তাই না? তো যাই হোক, সেখানে দেখলাম ঘুরে টুরে তারপরে তারা বাড়িতে ফিরলো আর কি, মানে ওই দাদা বৌদির বাড়িতে। এবারে কথা হচ্ছে দাদা বৌদির স্বার্থটা কি। দেখো, অন্য বাড়ির থেকে দাদা বৌদি এবারে ভীষণ খুশি। এটার একটাই মেন রিজন হতে পারে, সেটা হচ্ছে এখন অনেকের মনে হতে পারে ধরো যে দাদা বৌদিকে টুকটাক জিনিস কিনে দিচ্ছে, না সেটা কিন্তু রিজন নয়। খুশিটা হচ্ছে এইবারই মেবি লাস্ট টাইম টিনু এবং টিনুর মা ওদের বাড়ি গেছে। দেখবে মানে অনেক দিন হয়ে গেছে তো, কারণ ওদেরও তো একটা অসুবিধা হচ্ছিল যে দিল্লি মানে যখনই আসছে ওদের ওখানেই বেশিরভাগ থাকছে। তো এইবারই হতে পারে লাস্ট টাইম, মানে চলে যাওয়ার যেহেতু অমাবস্যা বলে দিয়েছে টিকিট হয়ে গেছে, তো নিশ্চয়ই অমাবস্যা তো একা আসবে না, টিনুও সাথে আসবে। তো এইবারে মোটামুটি একদম জ্বালা বোধহয় ছুকে যাবে, ওরা চলে যাবে। এবং হয় না লাস্ট মোমেন্টে যেহেতু ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, তো ওই জন্য ওরা খাপ ছেড়ে বাঁচবেন আর কি, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই দেখবে এবার একটু আতিথেয়তাটাও একটু বেশি এবং সমস্ত কিছু কিন্তু একটুখানি অতিরিক্ত খুশির যে একটা উচ্ছ্বাস সেটাও কিন্তু অনেকটা বেশি। আচ্ছা, এবারে আমি হঠাৎ করে আমার মনে পড়লো, আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম টিনুকে নিয়ে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ফন্দীপের বাবার যাওয়ার কি প্রয়োজন ছিল। তো আমাকে দেখলাম দুজন রিপ্লাই করেছো যে ওর বাবা ওর সঙ্গে গেছিলেন ফন্দীপের, যে ওর উকিলের সঙ্গে কিছু কথা বলার জন্য। দেখো, প্রথম কথা হচ্ছে ফন্দীপের যথেষ্ট বয়স হয়েছে আর ওর বাবারও কিন্তু বয়স হয়েছে। তো যেহেতু ফন্দীপ আমাদেরকে বলেছে যে যখন ওরা কোর্টে যায়, মানে ওখানে তো ওদেরকে ধরো হাওড়াতে গিয়ে তারপরে ওখান থেকে যেতে হয়, তো তখন কিন্তু ওর মা এবং ওর বাচ্চাটা ঘরে একাই থাকে। এবং আগের দিন কিন্তু বাচ্চাটা ওর ঠাকুমাকে লাগিয়ে দিয়েছিল খেলার ছলে, মানে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল বোধহয় বাথরুমে। তো সেখানে মানে ভীষণ একটা টেনশনের মহল হয়ে গেছিলো। তারপর ওনার মা অনেক চেষ্টা করে বাচ্চাটাকে দিয়ে মানে রিকোয়েস্ট করে ছিটকিনিটা খুলিয়েছে। এবার ধরো ফন্দীপের বাবার উকিলের সঙ্গে যে কথাগুলো আছে সেগুলো ধরো ফন্দীপই তো বলতে পারে, তাই না? ডিভোর্স কেসটা তো ওরই, মানে ফন্দীপ যদি বলে আমার মনে হয় অনেক বেটার হবে। আর বাবারও তো বয়স হয়েছে, মায়েরও বয়স হয়েছে, সেখানে ধরো বাচ্চাটাকে সামলানো, একটা যদি ওরা বাড়িতে থাকেন তাহলে বাচ্চাটাকে সামলানো অনেক ইজি হবে, তাই না? মানে মা পক্ষে ধরো ঘরের কাজ সমস্ত কাজ করে বাচ্চাটাকে সামলানো একটা জিনিস, আর যদি দাদু ঘরে থাকে তাহলে দাদুর কাছে বাচ্চাটা থাকতে পারবে, তারপরে মা ঘরের কাজগুলো দেখতে পারবে। তো এইভাবে
আমার মনে হয় অনেক বেটার হবে। আর আমার মনে হয় ফোনদীপের নিজের উকিলের সঙ্গে একটু নিজেই কথা বলা প্রয়োজন। নিজের অনেক ব্যাপার থাকে যেগুলো নিজে নেট থেকে সার্চ করেও বলতে পারে, কারণ লয়ারের সঙ্গে না পরিষ্কারভাবে কথা বলাটা ভীষণ দরকার। লয়ার না, অ্যাডভোকেট অ্যাকচুয়ালি হবে। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলাটা ভীষণভাবে দরকার। লয়ার এবং অ্যাডভোকেটের তো জানোই একটা পার্থক্য আছে, কারণ যখন তারা কোনো কেস লড়ছে, অ্যাডভোকেট, লয়ার যখন বার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে তখন তাকে অ্যাডভোকেট বলে। তো সেক্ষেত্রে ধরো অ্যাডভোকেটই বলা উচিত, এবং সেখানে ধরো একটা মানে কি বলবো, অ্যাডভোকেটের সঙ্গে ভালো করে ধরো একটা মানে আলোচনা করা, খোলাখুলি আলোচনা করা। এবং এখন তো অনেক রকম দেখো, গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, তো সমস্ত রকম আলোচনা করা আমার মনে হয় ওরই কিন্তু এবার নিজের দায়িত্ব নেওয়া উচিত, এবং সেগুলো ভালোভাবে করা উচিত। আর বাবার যেহেতু বয়স হয়েছে, দুদিন জার্নি করে যাওয়া সমস্ত কিছু, তাই কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে সন্দীপই সেটা কিন্তু করতে পারতো, বা একা জার্নি করে যেতে পারতো। আর সবথেকে বড় কথা, যে কেস করেছে, মানে ডিভোর্স কেসটা তো টিনু করেছে বোধহয়, তো সেক্ষেত্রে টিনু যখন ওখানে পৌঁছচ্ছে না, তো ফোনদীপও সেখানে কষ্ট করে পৌঁছে, মানে জানি না কী ছিল, ওকে হাজিরা দিতে হয়েছে না কি ব্যাপার, ওর কি অ্যাপিয়ারেন্স একাই ছিল সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবারে আসি এই আজকের ভিডিওতে যেটা কথা বলার, সেটা হচ্ছে কালকে একটা টিনু শর্টস দিয়েছে। সেই শর্টসটা হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছো। সেখানে একটা মজার গান একটা দিয়েছে, এবং যখন ওটা করছে, সত্যি কথা বলতে কি, প্রত্যেকে ওর কমেন্ট সেকশনে বলেছে হাতি, অনেকে বলেছে যে বাচ্চা ছেড়ে কোনো মা কিভাবে এত খুশি হতে পারে। আমার পয়েন্ট ঠিক এইটাই, বাচ্চা ছেড়ে কোনো মা কি করে এত খুশি হতে পারে। দেখো, ও যে কতটা স্বার্থপর সেটা ওর মানে কাজে কর্মে কিন্তু বুঝে গেছে, কারণ ও কিন্তু সংসার করার মেয়ে নয়, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। ও সংসার করার মেয়ে নয়, ওর মধ্যে না নিজের সঙ্গে নিজেই সংসার করতে পারছে না। ধরো আমি যদি ধরি যে দিল্লিতে ওই ফ্ল্যাটটা ধরো নিয়েছে থাকার জন্য, তো ওখানে আমরা কদিন ওকে সংসার করতে দেখলাম বলো তো? গেল একদিন দুদিন আমরা ওকে মানে ভিডিওতে আমরা দেখলাম। তো সেখানেও সেভাবে যে সংসার করা, ধরো নিজের একা থেকেও, মার সঙ্গে থেকেও কিন্তু একটা সংসার করা যায়, তাই না? রান্না করা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু। কিন্তু ওখানে কিন্তু আমরা সেইভাবে সেই উচ্ছ্বাসটা দেখতে পেলাম না, সেই খুশিটাই দেখতে পেলাম না। কিন্তু দাদা বৌদির বাড়িতে দেখো ভীষণ খুশি, কারণ ও রেডিমেড, ধরো বৌদি সকালবেলা উঠে, ভাবতে পারছো, বৌদি সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে, মানে দিল্লির মতো জায়গায় প্রচণ্ড ঠান্ডা, আর এই ভিডিওগুলো তো কয়েকদিন আগে শ্যুট করা, তো সেখানে ধরো বৌদি ঠান্ডার মধ্যে উঠে সকালে টিফিনে লুচি তরকারি, তারপরে লাঞ্চ, সমস্ত কিছু করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে দুজনে বসে আছে, ধরো একটু লজ্জাও লাগে না যে বৌদি উঠে সমস্ত কিছু করে টোরে তারপর দিয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো বৌদি কতটা কর্মঠ, এবং বাইরে তিনি চাকরি করছেন। তো সব কিছু মিলেমিশে, মানে বৌদির বাড়িতে যেহেতু সারাদিন খালি থাকে, যদিও এখন ওর মেয়েটা রয়েছে ওখানে, মিষ্টি দেখলাম ওখানে অনলাইন ক্লাস করছে। আচ্ছা, এখন অনলাইন ক্লাস হচ্ছে কেন? আগের দিন আমার কমেন্ট সেকশনে দেখলাম একজন লিখেছেন যে দিল্লিতে প্রচুর পলিউশনের জন্য হয়তো অনলাইন ক্লাস হচ্ছে, বা হয়তো এটাও হতে পারে খুব ঠান্ডা, যেটা টিনু আজকে বলেছে। তো দুটোর কোনো একটি রিজনের জন্য হয়তো এখন বাচ্চাদের অনলাইন ক্লাস হচ্ছে। তো সেহেতু মেয়েটা তো বাড়িতে আছে সারাদিন। আর এমন তো নয় যে টিনু এবং টিনুর মা যেহেতু মেয়েটা বাড়িতে থাকে ওকে সামলানোর জন্য আছে, কারণ ওর বাচ্চা মেয়েটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট হ্যাবিচুয়েটেড, কারণ ও একা থেকেই, ধরো মা বাবা তো অনেক দিন ছোটো থেকেই চাকরি করে, আর ওখানে জাস্ট নিচেই হচ্ছে ওর বৌদির বাপের বাড়ি, ফলে বুঝতেই পারছো জাস্ট একটা ফ্লোরের ব্যাপার। তো সেখানে আমার মনে হয় ওদের থাকা না থাকা, টিনু এবং টিনুর মায়ের থাকা না থাকা কিন্তু একই। যাই হোক, আজকে দেখলাম ভিডিওতে প্রথম গেল হচ্ছে পার্কে, একা একা। তো পার্কে গিয়েও সেখানে হলো না, প্রমোশনাল ভিডিওটা সারাদিন শ্যুট হলো, ঠিক আছে, মা মেয়ে মিলে, মানে গ্যাসে ফ্ল্যাগশিটটা তোমার দিয়ে একটা মানে জেল মতো তৈরি করছে, মানে জেল মানে কি, ওটা ফ্ল্যাগশিটটা জাস্ট ফুটিয়েছে আর কি, ফুটলে তো ওরকমই হবে। আমি ভাবছি কতটা গ্যাস ফুটছে ভাবো তো, মানে দাদা বৌদির বাড়িতে নিশ্চয়ই দুজনে চাকরি করছেন, কত পরিশ্রম, তাই না তাদের, সেইটা করে তারা অর্থ উপার্জন করছে, আর সেখানে সারাদিন বাড়িতে বসে ধরো ফ্ল্যাগশিট, প্রমোশনাল ভিডিও, কারণ ওকে তো করতেই হবে। তো সেই জন্য যেখানেই থাক সেখানেই ওকে করতে হবে, তো সেখানে ওটা করে যাচ্ছে, মানে কতটা গ্যাস পুড়ছে ভাবতে পারো। এই যে বৌদি সকালবেলা উঠে রান্না বান্না করে দিয়ে যাচ্ছে, এটার একটা রিজন এটাও হতে পারে যে দেখো ওরা হয়তো কাজ করলে একটু অন্যরকম করে করবে, অতটা হয়তো করবে না, সেজন্য একদম বৌদি সমস্ত কিছু করে টোরে একদম যাতে গ্যাসটাও কম পড়ে সমস্ত কিছু করে টোরে তারপরে যাচ্ছে।
আচ্ছা, এবারে দেখলাম যে এই যে ধরো এবারে বৌদি দেখলাম দাদা বৌদি ধরে আছে ওর চুলটা স্ট্রেটনিং মানে স্ট্রেট করছে আর কি, ঠিক আছে, স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করছে। তো সেটা একদম দাদা করছে, মানে বিশাল বিশাল ব্যাপার, ঠিক আছে। ধরো যে আমাদের প্রমোশনাল শ্যুটে যে ভিডিওগুলো দেখানো হয় যে এটা ইউজ করার পর চুলটা এত সুন্দর হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু চুলটাকে স্ট্রেটনার দিয়ে ওইভাবে সুন্দর করে নেওয়া হয়, তবেই কিন্তু সুন্দর হয়। তার মানে দেখো এই যে টিনু একটা ভিডিওতে দেখাচ্ছে যে এইটা ইউজ করলে এরকম সুন্দর কি স্মুথ চুল হয়ে যাবে, আর এদিকে ধরো নিজেই কিন্তু তারপরে দেখছি যে ওখানে দাদা বৌদি দিয়ে স্ট্রেটনার দিয়ে চুলটাকে, যেটাকে ব্লো ডাই বলে, সেটা করছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে এই যে প্রমোশনালগুলো থাকে তাহলে কতটা ফেক সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু। আচ্ছা, টিনুর এই যে মা যে চলে আসবে, সেখানে কি তিনি একা আসবেন না সঙ্গে টিনু আসবেন? অবশ্যই সঙ্গে টিনু আসবে, কারণ টিনুর মায়ের পক্ষে কিন্তু একা ওখান থেকে ট্রাভেল করা সম্ভব না। তিনি যতই পোশাক আশাকে মডার্ন হন বা সব কিছু মডার্ন দেখান, তিনি কিন্তু অ্যাকচুয়ালি বাইরের জগতে মানে একা সব কিছু করা মেয়েকে ছাড়া সেটা তার পক্ষে পসিবল নয়, সেটা বোঝাই যাচ্ছে। অবশ্যই টিনু সঙ্গে আসবে, এবং টিনু যখন সঙ্গে আসবে তখন কিন্তু মানে এইটা তো ধরো অনেক পুরনো ব্লগগুলো দিচ্ছে, তখন কিন্তু অনেক মানে আগেই সেটা চলে এসেছে। অবশ্যই তারা ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু আছে। এবারে ধরো এই যে টিনু দাদা বৌদিদের বাড়িতে হঠাৎ করে এতটা পীড়িত, এতটা কিছু কেন হলো? কার একটাই রিজন হচ্ছে, দিল্লির মতো জায়গায় ওদের কিন্তু আর কেউ নেই। মানে ও তো ধরো এতদিন কি হয়েছে, মানে ধরো দেখতাম যে বাড়িতে যখন হাসনাবাদে থাকতো ওর নিজের দাদা বৌদির সঙ্গে হা হা হি হি করতো, যতই ওরা পাত্তা না দিক, এ তো একদম ছিল। এবার ধরো ওর তো একটা ব্লগে কি দেখাবে, ব্লগিংয়ে কিছু দেখাবার জন্য ওই তো মা মেয়ে দুজনে কদিন ওখানে ধরো ফ্ল্যাটে ছিল, কটা ব্লগিং করেছে বলো? খুব বেশি তো ব্লগিং করতে পারেনি, কিন্তু ব্লগিংয়ের জন্য একটা কন্টেন্ট প্রয়োজন। আর সেখানে ধরো ভিন রাজ্যে যখন এরকম মানে মাসির ছেলে এবং বৌদি থাকে, তো অতএব তাদেরকে বেশ ভালোই কন্টেন্ট হিসেবে ইউজ করেছে। একটা জিনিসকে লক্ষ্য করেছো, জাস্ট ওই দাদা বৌদির নিচেই যারা থাকে, মানে বৌদির যে বৌদি, ওর টিনুর বৌদির যে বৌদি, সে কিন্তু তারা কিন্তু টিনুকে একদম পাত্তা দিচ্ছে না। মানে যতই ওদের বাড়ি যাক বা যতই যা করুক, মানে সেভাবে কিন্তু তার চোখে মুখে কিন্তু আমরা সেই রকম এক্সপ্রেশন কিন্তু দেখছি না। মোট কথা টিনু একটা কোথাও না কোথাও ওই যে শর্টসটা করেছে, সেখানে কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাবে। এবং এখন ধরো টিনু ওদের বাড়িতে রয়েছে এবং টিনুর পপুলারিটি, যাই হোক সব কিছু মিলেমিশে ও দাদা বৌদিও টিনুর আসলিয়াত জানে না, মানে সেটা হয়তো তখন জানতো না, কিন্তু এখন হয়তো জানবে। তো এই আসলিয়াত জানার জন্য কোথাও না কোথাও কিন্তু ওরাও চাইছে যে ওখান থেকে টিনু চলে আসুক, সেটা হয়তো বা চলে আসবে, হয়তো ডেট ঠিক হয়ে গেছে, এই জন্যই হয়তো এতটা খুশি। এবারে আসি অমাবস্যা এবং ভক্তি কাকুর যে একটা যে ডিভোর্স সংক্রান্ত যে ব্যাপারটা উঠেছে, যেটা আমাদেরকে ফোনদীপ ইনডাইরেক্টলি বলেছে যে ওদের ডিভোর্স হবে বা ওদের সঙ্গে সেম জিনিস হয়েছে, এরকম ব্যাপার। দেখো, প্রথম কথা হচ্ছে আমি জানি না এই বয়সে এসে কি ওনারা সত্যি কি ডিভোর্স নেবেন, কারণ ওটা নিয়ে তো কোনো লাভও নেই, তাই না? তো যাই হোক, সেটা সময় বলবে। কিন্তু কোথাও না কোথাও একটা যে কিছু চলছে, ওর বাবা মায়ের সম্পর্ক যে ভালো নেই, বা ওর ঠাম্মির সঙ্গে যে ওর সম্পর্ক ভালো নেই, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা সময় যে আগুন দিয়ে ওরা ফোনদীপ এবং তার বাড়ির লোককে জ্বালানোর চেষ্টা করেছিল, আজকে কিন্তু সেই আগুন ওদের মানে সংসারটাকে পুরো ছারখার করে দিয়েছে বলা যায়। আজকে মা মেয়ে দিল্লির মতো জায়গায় এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে এবং একটা আত্মীয়ের বাড়িতে দিনের পর দিন পড়ে আছে, ঠিক আছে। আমাদেরকে বলছে আমি দিল্লিতে এরকম ফ্ল্যাট নিয়েছি, করেছি, কিন্তু সেখানে গিয়ে আমরা তাকে সেভাবে কিন্তু থাকতে দেখতে পাচ্ছি না, মানে একদিন কি দুদিন এরকম, তারপরেই আবার সে চলে আসছে বৌদির বাড়িতে। সব কিছু মিলেমিশে কিন্তু কোথাও না কোথাও একটা মানে অন্যরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে, সেটা সকলেই হয়তো বুঝতে পারছো। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে টিনু এই যে ধরো মানে এইভাবে যে চলছে, মানে ওই যে শর্টসটা টিনু দিয়েছিল, ওখানে যদি কমেন্টসগুলো তোমরা দেখো, সবাই লিখছে যে তুমি টোটালি লস্ট হয়ে গেছো, তুমি টোটালি অন্যরকম হয়ে গেছো, তুমি কেন এরকম করছো, তোমার আগে তোমার ব্লগ দেখতাম কত ভালো লাগতো, কিন্তু এখন তোমাকে একদম ভালো লাগে না, বা এই যে কথাগুলো। আসলে টিনুর ভাবমূর্তিটা না এমন হয়ে গেছে ওয়াইটিতে, এবং ও আরও এই ধরনের রিলস পোস্ট করে কিন্তু আরও ওর যে ভাবমূর্তি সেটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে নিল। এখন দেখো, শ্বশুর বাড়িতে যদিও সংসার করতো, যদি ধরো অসুখী ছিল, তাহলে সেখান থেকে বেরিয়ে এসে ও কিন্তু অবশ্যই ওর ছেলেটাকে নিয়ে কিন্তু বাঁচার চেষ্টা করতে পারতো, কিন্তু সেরকম কোনো চেষ্টা কিন্তু ও করেনি। ও তারপরে বেরিয়ে এসে আমরা সকলে জানি যে ফোকলার সঙ্গে বিয়ে করেছিল, সেটা ঠাকুরের দরবারে বিয়ে হয়েছিল তার, কিন্তু তারপরে বিয়ে করার পর সেখানে গিয়ে কিছুদিন সংসার করেছে, তারপরে আবার ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। মোট কথা ওর জীবনটা না পুরো মানে কি বলবো, দাগে দাগে ভরিয়ে ফেলেছে ও নিজেই। আজকে অন্যকে দায়ী করা হয়
যে টিনুর এই পরিণতির জন্য অনেকে অনেকে দায়ী, কিন্তু আমি বলবো টিনুর এই পরিণতির জন্য ও নিজে সবথেকে বেশি দায়ী। কারণ ও যে জিনিসটা করেছে সেটা কিন্তু মানে চট করে কিন্তু আমরা দেখতে পারি না, ঠিক আছে। এবং ও কিন্তু ফোকলার ওপরই শুধু সীমাবদ্ধ নয়, ফোকলা ছাড়াও কিন্তু আরও অনেক ছেলেদের সঙ্গে সম্পর্ক ওর ছিল, সেটা আমরা পরিষ্কারভাবে অনেকে বুঝতেও পেরেছি, অনেকে আমরা খবরও পেয়েছি, অনেকে জানতেও পেরেছি। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে ধরো টিনু যে ওয়েস্ট বেঙ্গল ফিরে আসবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল ফিরে আসার পর কি টিনু আবার দিল্লি যাবে? দেখো, দিল্লির যে পার্ট সেটা যতদূর মনে হচ্ছে এইবারই কিন্তু শেষ, কারণ এরপরে নেক্সট টাইম আর দিল্লি যাওয়ার কথা আমার মনে হয় না ও ভাববে। তার কারণটা হচ্ছে মানুষকে মিথ্যা বলতে বলতে মানে এমন কিছু মিথ্যাও বলে দিয়েছে, যার জন্য কিন্তু এখন অনেকে মানে ওকে এই যে ধরো কোনো কিছু শর্টস, এই যে শর্টসটার নিচে যদি তুমি কমেন্টসগুলো দেখো, অনেকে তো লিখেছে বাবা ভীষণ ভীষণ ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে, কিন্তু সত্যিই কি ওকে ভালো লাগছে ওই শর্টসটাতে? মানে একটা কীরকম গুন্ডা গুন্ডা একটা ব্যাপার লাগছে, তাই না? মানে সত্যি কথা বলতে কি লেডি গুন্ডা এরকম একটা ব্যাপার লাগছে। কারণ ও যখন একজন লিখেছেন মানে ওখানে কমেন্টসটা, খুব ভালো লাগলো কমেন্টসটা, যে টিনু তুমি কি ছিলে যখন তোমার বিয়ে হলো, কি সুন্দর শান্ত নম্র তুমি একটি মেয়ে ছিলে, কত সুন্দর ব্লগিং করতে তোমরা, হঠাৎ করে তোমার একটা ভুল পথে, মানে ফোকলার কথা বলছে, যে হঠাৎ করে একটা তোতলা তোমার জীবনে এলো এবং তোমার জীবনটাকে ছাড়খাড় করে দিল। সত্যিই তাই, মানে কিছু কিছু ভুল মানুষ কারোর লাইফে যদি প্রবেশ করে এবং সেটার পর কিন্তু তার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। এবং মানে আজকে ধরো ফোকলার দিকে যতটা আঙুল উঠছে, টিনুর দিকে কিন্তু অনেক বেশি আঙুল উঠছে, তাই না? আর কিন্তু টিনু তো শুধু একা দোষী নয়, এখানে ফোকলাও তো সমানভাবে দোষী। সেও তো একটা পরের বাড়ির মেয়েকে বেশ কিছু প্রলোভন দেখিয়ে, তাকে অনেক স্বপ্ন দেখিয়ে মুম্বাইয়ে থাকবো, এই করবো ওই করবো, সেই সব স্বপ্ন দেখিয়ে তাকে ইয়ে করার চেষ্টা করেছে। কিন্তু আদতে ধরো যে ব্যাপারগুলো চলছে, ঠিক আছে, সেখানে এখন ধরো টিনুর যা পরিস্থিতি, টিনুর যা সব কিছু আমরা দেখছি, তাতে একটা জিনিস তো শিওর যে ওর ফিউচারটা সত্যি খুব কষ্টকর, সত্যি ভয়ঙ্কর। কারণ যে বাড়িতে ধরো ওইখানে যে ওর দাদা বৌদি থাকে, ওরা যে মানে ওর নিজের বাড়িতে ওর দাদা বৌদি থাকে, সেই তারা যে টিনুকে ভবিষ্যতে দেখবে সেটাও কিন্তু সত্যি মনে হয় না। আর মা কদিনই বা সাথ দেবে, তাই না? কারণ মাও তো দেখছি টিনুর টাকা পয়সার দিকে মায়েরও বেশি নজর। তো সেক্ষেত্রে যতদিন মেয়ে টাকা পয়সা দিতে পারবে ঠিকঠাক, ততদিন মায়ের টাচে তার মানে টিনু থাকবে, এরকম একটা ব্যাপার। আর যখন দেখবে যে টিনু টাকা পয়সা নেই, তখন দেখবে যে আর মাও সেখানে মানে কি বলবো অতটা পাত্তা দিচ্ছে না। কারণ ওয়াইটির ভিউজ তো দেখো আজকে আছে কালকে নেই, তাই না? টিনুর দেখবে ভিউজ যথেষ্ট কম হয়ে যাচ্ছে, অত সাবস্ক্রাইবার টিনু, তাই না? সেখানে 91K এরকম সাবস্ক্রাইবার, তো সেখানে ভিউজ দেখলাম আগের দিন বোধহয় 15 দেখলাম, এখন যে ভিডিওটা দিয়েছে সেটা 4000 দেখলাম। তো এইভাবে যদি ভিউজ আসে তাহলে তো অবশ্যই ওর ভবিষ্যতে গিয়ে অনেকটা একা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তখন তো সত্যি কথা চলবে না, এত মানে কি বলবো ভিউজ কম এলে তখন প্রমোশনাল যে ভিডিওসগুলো ওকে দেওয়া হচ্ছে সেগুলো হয়তো কোম্পানি দেবে না, তখন খুব মুশকিল হয়ে যাবে। এবং তখন হয়তো আর দিল্লিতে দাদা বৌদির কাছেও যেতেও পারবে না। কারণ দাদা বৌদি তো যে এখানে এত টিনুদের সহ্য করছে বা এত তোয়াজ করছে, এটা শুধুমাত্র ভালোবাসার থেকে হচ্ছে তা কিন্তু নয়। এখানে ধরো কোথাও না কোথাও অবশ্যই কিন্তু স্বার্থ আছে, সেটা অবশ্য করেই বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস কি জানো তো, সত্যি কথা বলতে কি, ও যে বাচ্চা ছেড়ে চলে এসেছে, মানে সারাটা জীবন কিন্তু ওর গায়ে একটা বলতে পারো এই মানে একটা দাগ লেগে থাকবে যে ও নিজের বাচ্চাকে ছুঁড়ে ফেলে চলে এসেছে। এখন আমাদেরকে ধরো বাচ্চা অন দা ওয়ে এরকম তো ভিউয়ার্সদের প্রচুর কথা বলেছিল, কিন্তু বাচ্চা তারপর যে অন দা ওয়ে থেকে কীভাবে কী হয়ে গেল সেটা তো আমরা সকলে দেখতে পেয়েছি, তাই না? মানে বাচ্চা নিয়ে ও সোশ্যাল মিডিয়া মিথ্যে কথা বলেছে। কারণ সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো তো থেকে যায়, এখনও যদি আমরা ওর পুরনো ভিডিওগুলো দেখি সেখানে কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো বাচ্চা নিয়েও কী পরিমাণ মিথ্যে কথা বলেছিল আমাদেরকে। তো সব মিলেমিশে একটাই বলবো যে টিনু নিজের জীবনটাকে সত্যি নিজেই নরক করে দিয়েছে, অন্য কেউ করেনি। এবং আজকে ও যেভাবে ওর কোনো হেলদোল নেই এবং যেভাবে এই ধরনের গানের সাথে রিলস বানাচ্ছে, সেটাতে নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজেকে মজার পাত্রী করে তুলছে, তাই না? কোথাও না কোথাও মানে একটা ওর নিজেরও কিন্তু ভ্রুক্ষেপ থাকা উচিত যে আমাকে কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না। এমন নয় যে দুনিয়াতে আর কোনো মোটা মানুষ হয় না, অবশ্যই হয়, কিন্তু তার একটা বডি ল্যাঙ্গুয়েজ, তার সমস্ত কিছু আমার মনে হয় টোটালি কিন্তু টিনুর চেঞ্জ হয়ে গেছে। মানে টিনুকে না, এই টিনুকে আগের যে টিনু ছিল যার সঙ্গে ফন্দীপের বিয়ে হয়েছিল, সত্যি কথা মেলানো যায় না। মানে খারাপ লাগে ভীষণ, কারণ সেই সময় তো আমরা দেখেছিলাম ফুটফুটে সুন্দর একটি মেয়ে, কত সুন্দর, কত মানে কি বলবো স্বপ্ন ছিল
ছিল, তাই না, সমস্ত কিছু আজকে প্রায় অন্যরকম করে দিয়ে আজকে ধরো কি পরিস্থিতি হয়েছে। খারাপ লাগে মাঝে মাঝে, কারণ ও সত্যি যেভাবে নিজের জীবনটা এখন মানে ভাবছে বোধহয় কোনো আশা ছেড়ে ফেলেছি বা এরকম কিছু একটা। তো সবটাই বলবো যে ঈশ্বরের ওপর এখন কিছু করার তো নেই বলো। এখানে যে ভুলটা ও করেছে তার যদি সত্যি ওর কোনো মানে থাকতো, মানে একটা ধরো থাকে না মানুষের রিয়েলাইজেশন থাকে, তো সেই জিনিসটা যদি থাকতো তাহলে হয়তো আজকে অনেক কিছু হয়ে যেত। আর সবথেকে বড় কথা, নিজের সন্তানটা ওর পর হয়ে গেল, এটাই আরও ভেবে খারাপ লাগে। কারণ প্রত্যেকটাই ধরো আমরা যারা মা সন্তানকে জন্ম দিই, আমাদের সঙ্গে সন্তানের একটা মানে একটা নিবিড় একটা যোগ থাকে, তাই না। সে সন্তান যতই বড় হোক, কাছে থাক দূরে থাক, কিন্তু ওরও মানে এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু কয়েক বছর পর হয়তো বুঝতে পারবে যে ও অনেক ভুল করেছে, বা হয়তো বুঝতে পারছে, সেটা স্বীকার করবে না। আর এই যে এত মোটা হয়ে যাচ্ছে, এই মোটা হওয়ার পিছনেও কিন্তু অতিরিক্ত স্ট্রেস, টেনশন এবং একটা পশ্চাতাপ, এগুলোও কিন্তু অবশ্য করেই কাজ করে। তবে ও অনেকটা স্ট্রং, যখন নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পেরেছে, তখন হয়তো বাকি জীবনটাও এভাবেই কাটিয়ে দিতে পারবে। তবে হ্যাঁ, ভবিষ্যৎ খুব একটা যে সুন্দর নয় সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। আর রইল বাকি ওর জীবনে কোনো পুরুষ আসবে কি আসবে না, দেখো ভবিষ্যৎ সময় অবশ্যই বলবে কে কি আসবে না আসবে, কিন্তু কোথাও না কোথাও কিছুটা হলেও তো অনিশ্চয়তা দেখা যায়, তাই না। কারণ ও এখন অনেকের বিশ্বাস ভেঙে দিয়েছে, তাহলে ওর জন্য একটা বিশ্বাসযোগ্য জীবনসাথী পাওয়া সত্যিই মানে তার জন্য হয়তো অনেক চেষ্টা, অনেক কিছু। অমাবস্যা জানি না কতটা কি করবে। অমাবস্যা শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের সাজগোজ, নিজের সব কিছু নিয়ে ব্যস্ত। খারাপ লাগে দেখে সত্যি। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো।